হাঁসফাঁস গরমের দুপুরে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না। গরমের দুপুরে এই রকম ডাল শুক্তানি বা তেঁতুর ডাল যদি খাবারের প্রথম পাতে থাকে তাহলে খাবারটা কিন্তু তৃপ্তিদায়ক হয়। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি ডাল শুক্তানি। ডাল শুক্তানির জন্য নিয়েছি মুগ ডাল, উচ্ছে, লাউ আর সজনে ডাঁটা। প্রথমেই মুগ ডালটা আমি ভেজে নেব শুকনো কড়াইতে। মুগ ডালটা জাস্ট একটু হালকা গরম কড়াইতে নাড়াচাড়া করে নেব। একদমই ভাজবো না বা রোস্ট করবো না, জাস্ট একটু হালকা গরম কড়াইতে নাড়াচাড়া করে নেব। মুগ ডালটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। ডালটা এবারে তুলে নেব, নিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে। কড়াইতে জল গরম হয়ে গেছে, ধুয়ে নেওয়া মুগ ডালটা দিয়ে দিলাম। আমি মুগ ডালটা হালকা একটু ভাজা করে নিয়েছি। আপনারা না ভেজেও কাঁচা মুগ ডাল দিয়ে করতে পারেন। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা লাউ আর সজনে ডাঁটাটা। আপনারা মুগ ডাল ছাড়া মটর ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। ডাল শুক্তানি করার জন্য আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি। সোনা মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি কড়াইতেই এটা সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবারে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে আর লাউ আর সজনে ডাঁটাও খুব ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখে নেব লাউটা সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন লাউটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ডালটা এবারে নামিয়ে নেব কড়াই থেকে। উচ্ছেটা এবারে ভাজা করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। উচ্ছেগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আমি। উচ্ছেগুলো এবারে আমি একে একে দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। উচ্ছের দুই পিঠি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন উচ্ছে একটু লালচে করে ভেজে নিলে কিন্তু তেতো ভাবটা খুব কমই লাগে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। ভাজা উচ্ছেগুলো এবার তুলে নেব কড়াই থেকে। উচ্ছে ভাজার এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল আমি যোগ করেছি। এবারে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। এবারে দেব ছোটো চামচের হাফ চামচ সর্ষে আর দেব ছোটো চামচের হাফ চামচ পাঁচফোড়ন। আমি এখানে সর্ষে পাঁচফোড়ন দিয়েছি, আপনারা অন্য ফোড়ন দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম আদা, 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত মশলাগুলোর আদাটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব নুন আন্দাজ মতো আর দেব হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত মশলাই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি। এবারে দিয়ে দেবো ভেজে নেওয়া উচ্ছেগুলো। উচ্ছেটাও সমস্ত মশলার সাথে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। উচ্ছেটা মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডালটা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ডালের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। তেঁতুর ডাল বা শুক্তোর ডাল আমাদের একদমই রেডি। অসাধারণ স্বাদ আর গন্ধে ভরপুর এই তেঁতুর ডাল আপনি গরমের দুপুরে প্রথম পাতে যে কোনো রকম ভাজার সাথে অথবা শুধুই আপনি একটু লেবুর সাথে খেতে পারেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডাল শুক্তানি রান্না করে খেয়ে দেখুন। সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।